আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে এই তো প্রতিদিনের মতো আজও মেয়েকে নিয়ে চলে এসেছি। তো মেয়ে তো এখানে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছিল। তো সাথে অনেক স্টুডেন্টরা ছিল। তো ওদেরকে আমি দূর থেকে দেখছিলাম। তো আমরা বাইরে যেহেতু কিছু চেয়ার দেয়া থাকে, আমরা সেখানেই বসছিলাম, মানে গার্ডিয়ানদের জন্য আর কি, সেখানে দেয়া থাকে। তো আর পরীক্ষার সময় বাচ্চাদের নিয়ে একটু বেশি টেনশন ফিল হয়। আমি যদি না আসি, আমার মেয়ে তো মনে হয় না যে পরীক্ষাতে মানে কোনো কিছু যে লিখবে, সে সাহসটা করবে। সে সব সময় মানে মাকে নিয়ে যেতে হবে, খেতে শুতে সব কিছুতেই মানে মা তার সাথে থাকতেই হবে। তো যাই হোক, ওর পরীক্ষা একদম শেষ পর্যায়ে। তো এখনও খাতা জমা দিয়ে বের হয়ে যাবে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে পুনরায় কাজ শুরু করে দিয়েছি। তো বাড়িতে আসলেই বাচ্চাদেরকে নাস্তা করানো, নিজেরাও নাস্তা করা, তাছাড়া ওদের যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলো ধুয়ে নেওয়া, এগুলোই থাকে। তো কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি নেড়ে দিতে। তো ইদানিং বৃষ্টির কথা কি বলবো, এই বৃষ্টি এই রোদ, মানে কখন যে বৃষ্টি হচ্ছে আবার কখন যে রোদ উঠছে, মানে কোনোটারই কোনো ইয়ে নেই। তো যাই হোক, এদিকে আমি কাপড়গুলো নেড়ে দিতেছিলাম। তো রোদ দেখে তো কাপড় নাড়তে ভালোই লাগে, যখন বৃষ্টি চলে আসে তখন আবার দৌড়ে যেতে হয় সেই কাপড়গুলো নিয়ে আসতে। তো আজ আপনাদের ভাইয়াও চলে গিয়েছে সকাল সকালই। তো এখানে সকালের কাজকর্ম শেষে আর ক্যামেরা অন করা হয়নি। তো দুপুরে কী কী রান্না করা হলো সেগুলি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে দুপুরে বট ভাজা করা হয়েছে, মানে বট বোনা আর কি। তো বট তো আমি এমনিতেও খাই না, যাই হোক সবাই খাই, সেটা দেখে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো সাথে চিচিঙ্গা দিয়ে মাছ রান্না, পুঁই শাক ভাজি, আর বাচ্চাদের জন্য মাছ বোনা করা হয়েছে। তো এই ছিল আর কি দুপুরের রান্না। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনাদের ভাইয়া ট্যুরে যাবে, তো সেই জন্য কিছু শপিং করে নিয়ে আসবে। তো কি কি শপিং করে নিয়ে আসে সেগুলি আপনাদের মাঝে শেয়ার করব। আর কোথায় যাবে তো সেটা আজকের ভিডিওতে না, তো আমি যেদিন যাবে সেদিন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো বিকেলে আমার ছোট চাকে নিয়ে বসেছি, এখানেই তো লটকন এনেছিল আপনাদের ভাইয়া। তো সেই লটকনগুলো নিয়েই বসেছিলাম, এখন লটকন ভর্তা করে খাবো। তো এগুলো ভর্তা করে খেতে না ভীষণ ভালো লাগে, এমনিতে বেশি খাওয়া যায় না। সবাই যখন একসাথে বসি ভর্তা করে খাই, খুবই ভালো লাগে। তো এখানে কিছু লটকন নিয়ে নিয়েছি, আর আজকে লটকনগুলো এতটাই মিষ্টি ছিল। তো পরে আমরা বাহিরে আর কি সিঁড়িতে বসে, তো মেয়েও ছিল আমার সাথে সাথে একটা বাস্তিও এসেছে গল্প করতে। তো ওই বাস থেকে নিয়ে বসে, মানে সবাই একসাথে বসে আর কি অনেক গল্প করছিলাম আর লটকন ভর্তা করে খাচ্ছিলাম, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। তো আজ বিকেলে যেহেতু ঘুমও আসছিল না, বাচ্চারাও ঘুমাতে চাচ্ছে না, তো সেজন্য ভাবলাম যে আমরা একটু বসে গল্প করি আর লটকনটা ভর্তা করে খাই। তো এই তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া আর কি শপিং করে নিয়ে আসছি, সন্ধ্যা বলতে গেলে ভুল হবে, মানে একদম রাতের দিকে আর কি। তো কি কি শপিং করে নিয়ে আসলো সেগুলো আমিও দেখবো, আমার সাথে আপনাদের মাঝেও শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছেও ভালোই লাগবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখানে আপনাদের ভাইয়া একটা জিন্স প্যান্ট এনেছে, সাথে কিছু টি শার্ট নিয়ে এসেছিল। তো আমার কাছে টি শার্টের কালারগুলো খুবই ভালো লেগেছে। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে গিয়েছে, যেহেতু আমি যেতে পারিনি। তো আমি যখন বাবার বাসায় থাকি তখন যদি শপিং করতে যাই তখন যেতে পারি, আর এখান থেকে তো আর বাচ্চাদের নিয়ে যাওয়াও সম্ভব নয়। তো সাথে এই ব্যাগটা নিয়ে এসেছি ট্যুরে যাওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে টুকটাক অনেক কিছুই শপিং করেছে, তো এর মধ্যে আরও কিছু বাকিও ছিল। তো সেগুলো পরে আস্তে ধীরে করে নিবে, যেহেতু যাবে 2-3 দিনের মধ্যেই যাবে। তো সেই জন্য উনি মানে আগে থেকেই সব কিছু আর কি করতেছিল। তো এখানে একটা ওয়াচও নিয়ে এসেছে, তো আমি প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ছিল ওয়াচটা। তো শপিং দেখার পর আমি আবার সেগুলোকে গুছিয়ে রাখছিলাম। তো মেয়ে তো এদিকে তার বাবাকে বলতেছিল যে তুমি কেন এই ব্যাগ নিয়ে এসেছো, তুমি কি স্কুলে যাবে নাকি? তো এরকমটা বলতেছিল, আমি হাসছিলাম।
তো আপনাদের ভাইয়া বলতেছিল যে চলো আমরা এখন রাতের বেলায় আলমারিটা গুছিয়ে নিই। তো অনেক দিন যাবতই বলতেছিল যে গুছাবে। তো আপনাদের ভাইয়ার যে থাকটা সেটার অবস্থা দেখেন কি অবস্থা হয়ে আছে। তো সেটাই হচ্ছে এখন হচ্ছে গুছিয়ে নিবে। তো কি করি আমরা কিভাবে গুছাই সেটাই শেয়ার করব। তো সবাই সাথেই থাকবেন। তো অবস্থা দেখেন আসলে কি ছেলে মানুষ যখন যেটা আনে সেটাই হচ্ছে এভাবে রেখে দেয়। তো আমিও হচ্ছে বাচ্চাদের নেওয়ার সময় পাচ্ছিলাম না, তাই আপনাদের ভাইয়া বলতেছিল যে আমরা দুইজন মিলেই গুছাবো। তো আমি হচ্ছে একদিন বাচ্চাদের কাপড় এবং আমার কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো সময় করে। আর এখন আপনাদের ভাইয়া হচ্ছে এখানে ওনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, বলতে গেলে প্রয়োজনীয় কিছু কাগজপত্র যেগুলো থাকে তো সেগুলি হচ্ছে এই ফাইলটার মধ্যে রেখে দিয়েছে। তো এখানে জমির দলিল কাগজপত্র অনেক কিছুই ছিল। তো যাই হোক, এখন এই যে পেপারগুলো সব কিছু উঠিয়ে হচ্ছে ভালোভাবে আলমারিটাকে মুছে নেওয়া হবে। তো পরে আস্তে ধীরে আমরা গুছিয়ে নিব। তো বাচ্চাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ওরা হচ্ছে জাগ্রত থাকলে আমাদেরকে আর কাজ করতে দিবে না। তো আমরা যখন আলমারিটা গোছাতে আসছিলাম তখন রাত প্রায় 1টার মতো হবে বাজে। তো সব কিছু কাপড় হচ্ছে আমি তো এখানে বিছানাতে রেখে দিয়েছি। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে ভাঁজ করে দিচ্ছিলাম আর উনি হচ্ছে একে একে সব কিছু রাখতেছিল। তো কথায় আছে না, মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিলাজ। তো এরকমই যখন আমরা দুইজনে মিলে কাজটা করতেছিলাম তখন আসলে খুবই অল্প সময়ের মধ্যে কাজটা করে ফেলছিলাম আর অনেক গল্প করছিলাম। তো যখন আমি একা করি তখন দেখা যায় যে কি অনেকটা সময় লেগে যায়। তো একা হাতে আসলে কাজটা করতে গেলে নিজের কাছেও বোরিং ফিল মনে হয়, মানে সেরকম একটা আনন্দ কাজ করে না। তো একা হাতে বাচ্চাদের সামলানোর সব কিছু কাজ গুছানোর সব কিছু মিলিয়ে আসলে সেরকমভাবে আর ভালো লাগে না। তো এখানে আপনাদের ভাইয়ার সাথে হচ্ছে অনেক কথা হচ্ছিল আর এদিকে খুবই অল্প সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করে ফেলছিলাম। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে পাঞ্জাবিগুলো আলাদাভাবে রেখে দিতেছিল, টি শার্ট মানে এক পার্ট করে আর কি রাখছিল। সাথে জায়নামাজও ছিল কিছু, সেগুলো আলাদাভাবে রেখে দিয়েছে যাতে করে যখনই যেটা মানে প্রয়োজন হয় যেন খুব সহজেই পেয়ে যায়। তো শীতের কিছু পোশাক ছিল সেগুলো নিচের দিকে রাখা হয়েছে, যেহেতু এগুলো এখন আর প্রয়োজন পড়বে না। তো যেগুলো প্রয়োজন পড়বে সেগুলোই। তো আপনাদের ভাইয়াকে আমি বলে দিচ্ছিলাম যে এটা এভাবে রাখো। তো আমার ভয়েসের পাশাপাশি হয়তো বা আপনারা কিছু নয়েজ শুনতে পারবেন, যেহেতু হচ্ছে বাইরে মানে আমার চাচাতো ভাস্তিরা খেলা করতেছিল, তো ওদের কিছু নয়েজ চলে আসতে পারে। যাই হোক, সবাই একটু মানিয়ে নেবেন। ভয়েস দিতে আসলে যে কোত্থেকে এই সমস্যাগুলো সবসময় হয়ে থাকে আমার সাথে, আমি আসলেই বুঝি না। হয়তো বা পাখিদের ডাক থাকবে, নয়তো বা মানুষের, মানে এরকমই কিছু না কিছু থেকেই যায়। তো এই তো আমাদের কাজ গুছাতে প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। তো এখানে আপনাদের ভাইয়ার কিছু ড্রেস ছিল যেগুলো হচ্ছে উনি আর পরবেন না, সেগুলো আলাদাভাবে রেখে দিয়েছে। তো এগুলো হয়তো কাউকে দিয়ে দেওয়া হবে। তো এই ড্রেসগুলো এভাবেই পরে আছে, মানে এখন হয়তো বা ওনার আগের মতো ফিটিং হয় না। তো সেজন্য হচ্ছে সেগুলো দিয়ে দেওয়া হবে। তো আমি এগুলো হচ্ছে আলাদাভাবে বের করে রেখে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশরিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থেকে যাবেন, ফুল সাপোর্ট করে যাবেন। তো আপনাদের ভালোবাসায় কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো আপনারা চাইলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আশা করছি সবাই সাথেই থেকে যাবেন। তো এদিকে গাছ থেকে কিন্তু একটা কাঁঠাল পেড়ে নিয়ে আসছিল আমার দেবর। তো সেই কাঁঠালটা হচ্ছে এই তো এখানে রেখে দেওয়া হয়েছে। তো কাঁঠালটা এতটাই পাকা ছিল, মানে একদম পেকে ফেটে গিয়েছে। তো এদিকে আমার দেবর বাসুর সবাই যেহেতু জাগ্রত ছিল, তাই হচ্ছে এদিকে কাঁঠালটা ভেঙে পড়ে সবাইকে দেওয়া হয়েছে। তো আমরা কাপড়গুলো গোছানোর পর সবাই মিলে একসাথে বসে কাঁঠাল খেয়েছিলাম। আর গাছ পাকা কাঁঠাল, সেটার মধ্যে মজাই কিন্তু অন্যরকম। তো এই তো দেখতেই পারতেছেন এখানে এই তো কুশগুলো ছিল একদম নরম নরম। আমার কাছে আবার এত নরম কুশগুলো খেতে ভালো লাগে না, তবে এই কুশগুলো ভালোই লেগেছিল। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।